আইআইডিআর এবং এইচআর লার্নিং নেটওয়ার্ক মূলত নিজেদের সমাজ সেবায় নিয়োজিত রাখেন। তাদের সেবা উৎসব এইবার পা দিয়েছে ১৩তম বর্ষে। ২২শে মার্চ দক্ষিণ কলকাতায় তারা তাদের সেবা উৎসব আয়োজন করেন। এই সেবা উৎসবে ১৬০ জন সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার গ্রাম থেকে আনুমানিক ১৩ জন শিশুকে নিমন্ত্রণ জানানো হয় এবং এই ১৩ জন শিশুর ব্যয়ভার বহন করে আইআইডিআর এবং এইচআর লার্নিং নেটওয়ার্ক। নানা গুণী অতিথিদের সমাগমে এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে পালিত হয়। সেই চিত্রই তুলে ধরব সমাজ বার্তার পর্দায়। সেবা সেবা উৎসব খুব ভালো লাগছে। ভবিষ্যতে আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড, যদি আবার সুযোগ পাই নিশ্চয়ই আসবো। বাচ্চাদের সাথে এরকম একটা রবিবার সেভাবে পাওয়া যায় না। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সায়কদা, আর থ্যাংক ইউ ইন্দ্রজিৎদা। আমার দিকে এখন একটা দিলাম, যদি সত্যি পড়া ঠিকঠাক করে এরকম 50টা দেবো, ঠিক আছে? অপরাধ আচরণের খেলা, আশা আকাঙ্ক্ষা শৈশবের আনন্দের ভাটা, পরিবারের দারিদ্র অর্থনৈতিক, যাই হোক আধুনিক শিক্ষা শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা, বিদ্যার প্রতি প্রতিযোগিতা, তীব্রতা শাসনে বেড়েছে মানসিক রোগাক্রান্ত। নেটওয়ার্কের সহযোগিতায় এই যে সেবা উৎসব হয়, এটা ১৩তম বর্ষ। এটাতে মানে বেশ কয়েকবারই থাকতে পেরেছি। এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারাটাও একটা মানে গর্বের বিষয়। ওরা প্রত্যেক বছর এই যে বাচ্চাদেরকে বই খাতা, তাদের লেখাপড়ার সরঞ্জামগুলো দিয়ে তাদেরকে লেখাপড়া এগিয়ে যেতে সাহায্য করে এবং শিশুদের মধ্যে উৎসাহ তৈরি হয়, কারণ তারা উপহার পেতে সবসময় ভালোবাসে। তো এইসব উপহারগুলো পেলে তাদের আরও পড়াশোনায় উৎসাহ জাগে। এই ধরনের প্রচেষ্টা সবসময় সকলেরই করা উচিত। তো ইন্দ্রজিতের এই যে কাজ, এরা এইভাবে এগিয়ে যাচ্ছে, এটাতে আমরা সবসময় সাথে আছি এবং বলবো যে এইভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছক, আরও বেশি করে শিশুদের সচেতন করে তুলুক, এটুকুই আমার বলা ছিল। আর বিশেষ কিছু বলার থাকে না, কারণ তারা বলে তারা কম বলে, তারা কাজটা বেশি করে। তাই জন্য আমি এখানে কথা বলে কিছু দিতে পারবো না, পেতেও পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে পাশে থেকে আমি এই একটা উদ্যোগের, যেটা খুব সৎ উদ্যোগ এটা এনারা করেছেন, তার সমর্থনে তাদের পাশে দাঁড়াবার আশ্বাসটাও দিতে পারি। তাই জন্য আমি আজকে বেশি কিছু বলে সময় নষ্ট করবো না। এই অনুষ্ঠান এগিয়ে চলুক, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, ভগবান সবার ভালো হোক। আজকে এই যে আইআইডিআর এবং এইচআর লার্নিং এর সেবা উৎসব, সেই নিয়ে একটু আমরা আলোচনা করি। আমার নাম সায়ক সরকার, আমি এইচআর লার্নিং এর কো-ফাউন্ডার এবং আইডিআর ট্রাস্টি। আমরা এই প্রচেষ্টাটা অনেক বছর ধরে করছি। তারপর এইচআর লার্নিং যবে থেকে ফর্ম হয় তবে থেকে এটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি প্রত্যেক বছর আমরা দুটো ফেজে সেবা উৎসব করে থাকি। মূলত একটা হলো এডুকেশন মেটেরিয়াল, আর যেটা হচ্ছে এবং আমাদের মহালয়ার দিন হয় বস্ত্র বিতরণ। এনারা যারা আছেন সবাই, এনারা অনেকদিন ধরে আমাদের সাথে যুক্ত। আমাদের সঙ্গে মেনলি এটা জানি যারা আছে তাদের থেকে তারা তাদের প্রচেষ্টা, তাদের স্বইচ্ছা এই জিনিসটা হয়েছে এবং আমাদের সঙ্গে বেশ কিছু স্পন্সরসও আছে। যেমন আমাদের সঙ্গে দেবুদা আছে, দেবুদা আমাদের জন্য তার কোম্পানি ডিবিপিএল থেকে জল এবং প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছে।
ধন্যবাদ জ্ঞাপন করি ডিবিপিএলকে এবং মর্টেক্স বলে আমাদের একটি ফান্ডিং কোম্পানি আছে। তো এরা সবসময় আমাদের সাথে নিয়ে এসে প্রচেষ্টা করে। আজকে এখানে প্রায় 140টা বাচ্চাকে দেওয়া হয়েছে। আসছে সময় আশা করছি আরো বেশি করে আমরা এই কাজটা করতে পারবো। ধন্যবাদ। স্যার আপনার পরিচয়টা? আমার নাম কঙ্কন ঘোষ। আমি এইচআর ফ্যাসিলিটি থেকে আছি। অসংখ্য ধন্যবাদ আইআইটিআর এবং এইচআর লার্নিংকে এই সেবা উৎসবটাকে প্রতি বছর কন্টিনিউ করার জন্য। একটা কোনো কিছু উদ্যোগ একবার করা সহজ কাজ, দুবার করা সহজ কাজ, কিন্তু এটা পরপর 13টা বছর এই উদ্যোগটা কন্টিনিউ করছে এবং এটা এখনো পর্যন্ত প্রতিনিয়ত এটা বেড়ে চলেছে। তো প্রচুর মানুষ এটার মধ্যে যুক্ত হচ্ছেন, নতুন নতুন মানুষ আসছেন, নতুন এচাররা আসছেন এবং আমরা আশা করি যে সময়ের সাথে সাথে এটা আরো বড় আকার নেবে এবং আমরা আরো অনেক 140 কেন হয়তো হতে পারে, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে এই উপকারটা পৌঁছে দিতে পারবো ইনিশিয়েটিভ অফ সেবা উৎসব। এবং আমার প্রচুর ওয়েল উইশেস থাকবে টু সায়ক অ্যান্ড ইন্দ্রজিৎ ওদের প্রচন্ড প্রচেষ্টা এই সেবা উৎসবটাকে কন্টিনিউ করা এবং এটাকে আরো ভালোভাবে করা। তো আমি এইটুকুই বলতে চাই, আমি আছি, প্রত্যেক বছর আসি, আগামী পুজোর সমিতিও হবে, তখনও থাকবো এবং সব সময় পাশে আছি, যেভাবেই থাকতে পারি। আমি চাইবো আমি যেন এদের সঙ্গে থাকতে পারি এবং এদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। স্যার নমস্কার, আমি সৌভ। আমিও এই সেক্রেটারিতে জয়েন করি এবং এই এইচআর লার্নিং নেটওয়ার্কের সাথে অনেকদিন ধরেই যুক্ত। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি কিছু না কিছুভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, পাশে থাকা এবং প্রত্যেক বছরের মধ্যে যেমন এবছর ডিবিপিএল, মডেক্স এরকম প্রচুর যে কোম্পানিগুলো তারা আমাদের পাশে এভাবে আমাদের সাহায্য রাখতে যারা বড় করে তুলছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতাবদ্ধ এবং ভবিষ্যতে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে আমরা আরো বেশি আরো বড়ভাবে এই কাজগুলো করতে পারি এবং তার জন্য আমাদের দিক থেকে যতটা আমরা সাহায্য দেওয়ার প্রয়োজন সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ। আজকে যে এতগুলো বাচ্চার সমাগম দেখে কেমন লাগে? দেখে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আমরা কারণ প্রত্যেকেই প্রত্যেক কাজের সাথে যুক্ত, এইরকম একটা সময় কাটানো এতগুলো বাচ্চার সাথে আমাদেরও হয়ে ওঠে। এই এতগুলো বাচ্চার সাথে যে আমরা থাকতে পারছি এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া এবং ভবিষ্যতে আরো চেষ্টা করবো আরো বাচ্চা যাতে আমরা আসে। ধন্যবাদ। স্যার আপনার নাম? আমার নাম দেবকিশোর, আমি এইচআর ফ্যাসিলিটি থেকে আসছি। বিগত 3 বছর পর আমি এখানে আসছি। প্রথমবারে যদি চেষ্টা আবার শুরু হয়েছে, তো এটা হয়েছে ডেফিনেটলি সকলের যারা আমাদের এইচআর ফ্যাসিলিটি আছে, যারা মেম্বার্স আছে তাদের কাস্টমারদের সাপোর্ট এবং তাদের ইনভলভমেন্ট তাদের জন্য এটা হয়েছে। আর আমি এক্সপেক্ট করবো যে নেক্সট ইয়ার থেকে আরো যেন এইচআর ফ্যাসিলিটি আরো অনেকে আসে, অনেক কোম্পানি তারা যদি তাদের স্পন্সরশিপ যদি এগিয়ে দিয়ে যায়, ছোটো ছোটো এটা কিছু করার দরকার নেই, ছোটো ছোটো ভাবে কি তাদের তরফ থেকে যে কোনো সাপোর্ট আইআইডিয়াতে যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা আরো বেটার হতে পারে এবং যত বড় হবে ন্যাচারালি তখন তত বেশি সংখ্যক মানুষরা এখান থেকে উপকৃত হবে। তো আছি, ছিলাম, আছি এবং ভবিষ্যতে আশা করি থাকবো। এই সেবা উৎসব এটা 13th ইয়ার। আমরা বছরে অনেকগুলো করি, এই 13th ইয়ারে এটা প্রথমটা হলো। এরপর চলতে থাকবে। আজকে মোটামুটি 160 জন বাচ্চাকে এডুকেশন মেটেরিয়াল সাপোর্ট আমরা করলাম। এটা চলতে থাকবে প্রায় 350 বাচ্চা সারা বছর করবে। এবার গ্রামে গ্রামে হবে, শহরে আমাদের সব মেম্বাররা আসতে পারেন, গ্রামে তাদের যাওয়া প্রবলেম, যেহেতু তারা কর্পোরেটে চাকরি করেন। আমাদের প্রায় 700 এইচআর মেম্বার্স আছে যারা এই প্রোগ্রামটাকে সাপোর্ট করে এবং ডাইরেক্টলি পার্টিসিপেট করে। তারা তাদের কাছে আমরা প্রচুর সাপোর্ট পাই এবং তাছাড়া আমরা অন্যান্য কর্পোরেটে যারা মেম্বার্স আছে, আমাদের জেনারেল মেম্বার যারা আছে, সবাই তার মধ্যে ইনভলভ থাকে। তো গ্রামে অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না। গ্রাম থেকে আজকে 13 জন বাচ্চাকে আনা হয়েছিল প্রতীক স্বরূপ, যে গ্রামে আমরা কাজটা করি সেটা বোঝাবার জন্য, লোকের সামনে তুলে ধরার জন্য। যে দিকতে হয় ওই দিকতে হয়, ওই জন্য করতে হয়।
এবং আপনাদের আশীর্বাদ নিয়ে এটা আরও বড় হোক, আরও বাড়ুক। এবার আমি বলবো যে আমাদের সঙ্গে আমাদের চেয়ারম্যান আছেন, তিনি একটু ছোটো করে বলুন। সুস্মিতারি আছে আমাদের সিনিয়র মেম্বার, তিনি একটু ছোটো করে বলুন। আর যারা যারা এসছেন, পার্টিসিপেটেড করেছেন, এবার একটা ছোটো আমরা মেলার মতো করতে পেরেছি। কিছু হ্যান্ডিক্যাপ আইটেম, কিছু টি শার্ট সেটা বিক্রি করেছে। আমরা চাই ছোটো ছোটো যারা ব্যবসাদার তারাও এটার মাধ্যমে তাদের সেলও বাড়ুক, তাদের ইনকাম জেনারেশন হোক। আর সমাজ বার্তা আমাদের সবসময় সাপোর্ট করে, আমরা সমাজ বার্তাকে এর জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি এটা তোমার চেয়ারম্যানকে বলতে দিব। এই আইআইডিয়া ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের সভাপতি আমি, এবং আমার প্রিয় বক্তা ইন্দ্রজিৎ যেও কো ফাউন্ডার। ওই সব মোটামুটি আমাদের কর্মকাণ্ডের উপর সব কিছুই বলে দিয়েছে। এবং আমরা ও যেটা বললো যে বারবারই আমরা এটা চেষ্টা করে যাবো 13th ইয়ারে এটা প্রথম, এবং এরপরে আরও বছরগুলো হবে। আপনারা সকলে আজকে যেরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ভবিষ্যতেও এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং এই বলে আমি আপনার আগে বাবাকে এখন একটা দিলাম, যদি সত্যি পড়া ঠিকঠাক করে এরকম 50টা দেবো, ঠিক আছে? ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে। আচ্ছা, তোমার নাম কি? একবার আমার দিকে